আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর আমি এখানে টিফিনে বাচ্চাদের জন্য বানাচ্ছি পনির ব্যাটার ফ্রাই। রাতেবেলা রিকোয়েস্ট করেছিল আমার মেয়ে যে মাম্মা যে কোনো টিফিন দেবে তার সঙ্গে কিন্তু পনিরের কিছু অবশ্যই বানিয়ে দেবে। তো সেই কারণে ব্যাটার ফ্রাইটাই সবচেয়ে ঝটপট হবে পনিরের, সেই কারণে আমি আজকে ভাবলাম যে ম্যাগি দিচ্ছি তার সঙ্গে পনিরের ব্যাটার ফ্রাইটাও বানিয়ে দিই। তো ম্যাগি তো বানাবো, তার সঙ্গে আমি এটাও দেবো। তো আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই ঝটপট রেসিপি বন্ধুরা। বাড়িতে গেস্ট চলে এলে কিন্তু আপনারা ঝটপট করে বানিয়ে দিতে পারবেন, অথবা সন্ধ্যেবেলা চা বা কফির সঙ্গেও খেতে পারবেন, দুপুরবেলা গরম ভাত বা ডালের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ব্যাটার ফ্রাই বানানোর জন্য পনিরগুলোকে এরকম সুন্দরভাবে কেটে নিতে হবে। তো আমি না মোটা না পাতলা, মোটামুটি এইভাবে কেটে নিয়েছি। আর ওপর থেকে একটু স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। দু সাইডেই কিন্তু লবণ আর গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে। এবারে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি বন্ধুরা। ব্যাটারটা বানানোর জন্য এখানে নিয়েছি বেসন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর এখানে আমি একটু আদা রসুনের পেস্ট নিয়েছি, এটা ফ্রিজে করা ছিল সেটা নিয়েছি। আর একটু খাবার সোডা দিচ্ছি, সামান্য একটুখানি খাবার সোডা দিয়ে অল্প জল দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে এখানে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইরকম হবে, না বেশি পাতলা না বেশি ঘন, এইরকম কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এখানে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি সাদা তেল ইউজ করছি বন্ধুরা। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, রাইস ব্র্যান্ড বা সয়াবিন অয়েলও ইউজ করতে পারেন। আমি এখানে সয়াবিন অয়েল ইউজ করছি। আর এক একটা পনিরের টুকরোকে এইভাবে ব্যাটার ভালো করে লাগিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে ব্যাটার লাগিয়ে আর গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিতে হবে। গরম তেলে ছেড়ে সুন্দরভাবে উল্টে পাল্টে পনিরগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই বন্ধুরা উল্টাতে যাবেন না, সুন্দরভাবে হতে দেবেন, তারপরে কিন্তু এটাকে উল্টাবেন। তো দেখুন, একটা মুচমুচে পনির ব্যাটার ফ্রাই কিন্তু একেবারে রেডি হয়ে গেল। একইভাবে সব কটা আমরা বানিয়ে নেব। আর খুবই জলদি হয় কিন্তু বন্ধুরা, এটা খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুবই সহজ, দু একটা জিনিস দিয়ে কিন্তু রেসিপিটি একেবারে রেডি হয়ে যাবে। এর থেকে সহজ পনিরের কোনো রেসিপি আর মনে হয় না। তো অবশ্যই এটা ট্রাই করবেন, খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাড়িতে গেস্ট চলে এলে অবশ্যই এটা করে দেবেন, খুবই কম সময় লাগবে এবং গেস্ট খুশিও হয়ে যাবে এটা চা বা কফির সঙ্গে সার্ভ করলে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।